গুড মর্নিং বন্ধুরা, চৈতিস কিচেনের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে এই সবে মাত্র আর কি মেয়েকে স্কুল থেকে দিয়ে ফিরলাম, তো একটুখানি রেস্ট নিয়ে এবার রান্নাবান্না শুরু করব। তো সকালের এক প্রস্থ জলখাবারের পালা তো শেষ হয়ে যায়, মানে সেটা মোটামুটি 7:30টার মধ্যে শেষ হয়ে যায়, কারণ বর যেহেতু খেয়ে অফিসে যায়। তো 7:30টার মধ্যে হাফ জলখাবারের পালা শেষ হয়। আবার মেয়ে ঘুম থেকে উঠলে তখন একবার শুরু হয়, আবার ওকে স্কুল থেকে দিয়ে এসে তারপরে আমি খেয়ে নিই আমার সকালের খাবারটা। তো এই করে সকালটা পার হয়, তারপরে আসে রান্নাবান্না। তো এখন রান্নাবান্না শুরু করব, আর রান্না করার ফাঁকেই কিন্তু নিজের খাবারটাও খেয়ে নেব। তো চলুন তাহলে ভিডিওটার সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকে রান্না করব হচ্ছে মুগ ডাল, তো কাঁচা মুগ ডাল। এটা হচ্ছে ফুলকপির ডাঁটা দিয়ে করব, আর দেবো অল্প কিছু ফুলকপি। তো ডালটাকে আমি প্রেশার কুকারে 3টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো ডাঁটাগুলো একবার দিয়ে দিয়েছি, নাহলে ডাঁটাগুলো সেদ্ধ হতে চায় না। আর এবারে ডালটা ফোড়ন দেবার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি অল্প একটু সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পর তেলে এখন ফোড়ন দিয়ে দেব গোটা জিরে। ফোড়নটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে হতে দেব। তো ফোড়নটা রেডি হয়ে যাবার পর এখন ফুলকপিগুলো ভেজে নেব। তো ফুলকপিগুলো প্রেশার কুকারে দিইনি, তার কারণ ফুলকপি প্রেশার কুকারে দিলে এতই গলে যায় যে সেগুলোকে আর খুঁজে পাওয়া যায় না পরে। তো সেই জন্য ফুলকপিগুলো ভেজেই দিচ্ছি, এতে এটা খেতে বেশি ভালো লাগবে। তো এরকমভাবে শীতের দিনে মুগ ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে ফুলকপিটাকে ভেজে নেব। আর কাঁচা মুগ ডাল কিন্তু এভাবেও খেতে ভালো লাগে। সব সময় ভাজা মুগ ডাল খাই না, তার কারণ ভাজা মুগ ডালে কিন্তু অনেক সময় গ্যাস হতে পারে। তো এই যে ফুলকপিটা ভাজা ভাজা হয়ে যাবার পর এখন দিয়ে দিচ্ছি অল্প একটু আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি, চাইলে আদা বাটাও দেওয়া যায়। আর দিয়ে দেবার পর হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার অল্প একটু জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। একদমই অল্প মশলাই দরকার হয়, খুব বেশি মশলারও কিন্তু প্রয়োজন নেই, এতেই কিন্তু ডালের স্বাদ গন্ধ দুটোই দারুণ চলে আসে। আর মশলাটা কষানোর সময় দিয়ে দিলাম অল্প একটু চিনি। তো আমি আর লবণ দেব না, তার কারণ ডাল সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, আর এদিকে ফুলকপি ভাজবার সময় কিন্তু লবণ দিয়েছি। তাই সেই জন্য লবণটা আর দিলাম না, এতে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। আর মশলাটা ভাজা ভাজা হয়ে যাবার পর এখন সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দিচ্ছি। আর এদিকে ডালটা ভালোভাবে ফুটে গেছে, আর এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। তো কাঁচা লঙ্কাটা আগে দিয়েছিলাম না, সেই জন্য কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে দিয়েছি। আর ডাল কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এই যে দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু এই ধরনের ডাল খেতে খুব ভালো লাগে এই শীতকালে। আর ডালটা হয়ে যাবার পর এখন রান্না করব হচ্ছে নিরামিষ সোয়াবিন। তো সোয়াবিন পেঁয়াজ রসুন দিয়ে খেতে যেমন ভালো লাগে, তেমনই নিরামিষভাবেও কিন্তু ভালো লাগে। তো এই যে রান্না করার জন্য দিয়ে দিলাম অল্প একটুখানি সাদা তেল, আর তেলটা গরম হয়ে যাবার পর ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা রেডি হয়ে যাবার পর এখন কেটে রাখা আলুগুলো ভেজে নেব। তো আজকে সয়াবিনটার মধ্যে অল্প কয়েকটা ক্যাপসিকাম দেব। ক্যাপসিকামের গন্ধটা কিন্তু আমার তরকারিতে বেশ ভালো লাগে। এদিকে আলুগুলো ভাজা ভাজা হয়ে যাবার পর এখন ক্যাপসিকামটা আমি দিয়ে দিলাম। ক্যাপসিকামটা একটু ভেজে নেব। ক্যাপসিকাম আলু ভাজা ভাজা করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো। সয়াবিনটা দিয়ে এবার ভালোভাবে সমস্ত কিছু ভেজে নেব। এই যে সয়াবিনটা ভাজবার সময় একটুখানি হলুদ দিয়ে দিয়েছিলাম, আর ভাজা ভাজা হয়ে যাবার পর এখন মশলা দিয়ে দিচ্ছি আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট।
আর এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, একটু হলুদ দিয়েছিলাম, আবার একটু হলুদ দিলাম। দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো। চাইলে এখানে লঙ্কার গুঁড়ো অ্যাভয়েড করা যেতেই পারে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া যায়। তো আমি একটুখানি লাল লঙ্কার গুঁড়োই দিলাম আজকে। আর এবারে পরিমাণ মতন লবণ দিয়ে অল্প জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর এদিকে মশলা কষিয়ে আমি জল দিয়ে দিয়েছিলাম, তো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। আর একটু ফুটিয়ে এটাকে ভালোভাবে ঘন করে নেব। সয়াবিনের তরকারিটা হয়ে গেছে, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার সমস্তটা ভালোভাবে মিশিয়ে তারপরে নামিয়ে নেব। আর এই যে সয়াবিনের তরকারি একদমই রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, এই যে রান্না করে দিয়ে এখন একটু রেস্ট নিচ্ছি। মানে আমাদের এই দেখাতে পারছি কিনা জানি না, এই যে জানলার ধারের এই ছোট্ট বিছানাটায় শুয়ে থাকতে কিন্তু বেশ লাগে। মানে এখান থেকে শুয়েই বাইরে আকাশটা দেখা যায়, তো সেই জন্য এখানে শুয়ে থাকতে বেশ ভালো লাগে। তো এখন তো শীতকাল, জানলা খুব বেশি খুলতে পারি না। গরমকালে তো সবসময় জানলাটা খোলা থাকে, তো গরমকালে মনে হয় আর একটু বেশি ভালো লাগবে, কারণ সবসময় জানলা খোলা থাকবে। তো যাই হোক, কারণ এখন শুয়ে আছি একটু, তার কারণ সকাল থেকে মানে শুধু দৌড়ি এই করে রান্না করা, আবার মেয়েকে স্কুলে দিয়ে আসা, এই চলতে থাকে। তো সেজন্য একটু রেস্ট নিয়ে নিই। আর এবারে বরের টিফিনটা গুছিয়ে তারপর আবার মেয়েকে স্কুল থেকে আনতে যাব। তো এখন আবার একটু দৌড়াদৌড়ি আছে, সেটা চলবে একদম 2-2:30 পর্যন্ত। তো যাই হোক, ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলে নিই। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এবার উঠবো, উঠে পরে টিফিনটা গোছাবো। তো এরপরে একদম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে রান্নাঘরে চলে এলাম এই জিনিসটা দেখাবো করে। তো এটা আমি খুব রিসেন্টলি এই কলের মুখটায় লাগিয়েছি। তো এটা লাগানোতে কিন্তু জলটা এরকম শাওয়ারের মতন পড়ছে, তো সেজন্য কাজ করতে কিন্তু খুবই সুবিধা হচ্ছে। আর এটার কিন্তু দাম খুব একটা বেশিও নেয়নি। তো এই যে আমি জল খাবো করে 1 গ্লাস জল ভরে নিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।